ঢ্যাঁড়স বা ভেন্ডি আমরা সবাই অনেকে অনেক ধরনের করে রান্না করে খেয়ে থাকি, বাট বেশিরভাগই আমরা ঢ্যাঁড়স ভাজিটাই পছন্দ করি বা ঢ্যাঁড়স ভাজিটাই করে থাকি। বাট আজকে আপনাদের সাথে একটু ডিফারেন্ট ওয়েতে শেয়ার করবো রেসিপিটা। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনাস ব্লগ থেকে স্বাগতম। এখানে আমি কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, একটু বড় করে কেটেছি। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন, টমেটো, ধনেপাতা আর কিছুটা মসুর ডাল। তারপর এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম কিছুটা রসুন। আমার কাছে কাঁচা রসুন অনেকটুকু ছিল না, এই জন্য আমি কিছুটা রসুন বাটাও ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু রসুন বাটা বা শুধু গোটা রসুন ব্যবহার করতে পারেন। একটু নেড়ে ছেড়ে সুগন্ধ ছড়ালে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছের পরিবর্তে কেউ যদি শুটকি লাভার হন তাহলে শুটকিও ব্যবহার করতে পারেন, তবে ইচা শুটকি ব্যবহার করলে খাওয়ার স্বাদটা আরও বেশি ভালো হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো জিরা গুঁড়া, 1 চামচের মতো ধনে গুঁড়া, 1 চামচের মতো হলুদ গুঁড়া, 2 চামচের মতো লাল মরিচ গুঁড়া। সব কিছু একটু নাড়িয়ে ছাড়িয়ে সামান্য একটু পানি আর লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে আমার মশলাটা কষে আসতে। মশলা কষা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডালটা। মসুর ডালের পরিমাণটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করে, আর আপনি কি পরিমাণ ভেন্ডি ব্যবহার করছেন সেটার উপর। এখানে আমার মোটামুটি আধা কেজির মতো ভেন্ডি আছে, সেজন্য আমি এখানে মসুর ডালও নিয়েছি প্রায় 150 থেকে 200 গ্রামের মতো। তারপর মসুর ডালে আমি একটু পানি দিয়ে মসুর ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আমি একদম পুরোপুরি সিদ্ধ করার পরই ভেন্ডিটা দিয়ে দিচ্ছি না, মোটামুটি 50% যখন আমার মসুর ডালটা হয়ে এসেছে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলা, যেন বাকি 50%টা ভেন্ডির সাথে সিদ্ধ হতে পারে। এরপর ভেন্ডিগুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 8 থেকে 10 মিনিটের জন্য। সাথে দিয়ে দিচ্ছি অনেকটুকু পানি, যেন আমাদের ভেন্ডিগুলাও সিদ্ধ হতে পারে। কেউ যদি মসুর ডালটা একটু গোটা রাখতে চান সেক্ষেত্রে মসুর ডাল যখন 40% সিদ্ধ হয়ে যাবে তখনই আপনি ভেন্ডিগুলা দিয়ে দিতে পারেন। আমি মসুর ডালটা মোটামুটি একটু ভালো মতো সিদ্ধ করবো, সেজন্য আমি ভেন্ডিগুলা 50% হওয়ার পরে দিয়ে দিয়েছি। ব্যাস 8 থেকে 10 মিনিট শেষ, আমার ভেন্ডিটাও সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।